কোরআনের একটি আয়াত, ফাফিরু ইলাল্লাহ ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। এই আয়াতটাকে যদি দুইটা ভাগে ভাগ করি, একটা ভাগ হলো ফাফিরু ইলাল্লাহ। ফাফিরু ইলাল্লাহ মানে হলো আল্লাহর দিকে দৌড়ে যাওয়ার কথা বলা হয়েছে, আদেশ করা হয়েছে। আপনার সন্তান উঠানে খেলাধুলা করতেছে, হঠাৎ করে সে পা পিছলে পড়ে গেল, চিৎকার করলো, আপনি দৌড়ে তার দিকে গেলেন। আপনি যখন গেলেন তার দিকে দৌড়ে, তখন কিন্তু আপনি এদিক সেদিক তাকাবেন না। অর্থাৎ আপনার সেন্সের, আপনার অভিজ্ঞতার সমস্ত প্রায়োরিটি থাকবে আপনার বাচ্চার কি হয়েছে তা দেখা। এর চেয়ে আরও হাজার গুণ শক্তিশালী দৃষ্টিতে কনসেন্ট্রেশন দেওয়ার জন্য, ফার্স্ট প্রায়োরিটি দেওয়ার জন্য ফাফিরু ইলাল্লাহ আয়াতটি আসছে। অর্থাৎ আপনার আমার সমস্ত মনোযোগ যেন আল্লাহর দিকে থাকে। আল্লাহর দিকে থাকে মানে কি, আমি ধ্যান করে বসে থাকলাম ওনার দিকে, শুধু এটা না। এরপরে আয়াতে বলছে, ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। On the behalf of Allah, I am the dearest mentor among you. হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত স্পষ্ট সতর্ককারী। অর্থাৎ কোনো প্রকার কনফিউশন, কোনো প্রকার সংশয়, কোনো প্রকার রহস্য, কোনো প্রকার জটিলতা ছাড়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সতর্ককারী। ইসলাম স্কুল তাই মনে করে। কি বিষয়ে সতর্ককারী? গুনাহ থেকে তওবার দিকে আহ্বানের পথে, ভয় থেকে রহমতের আশ্রয়ে যাওয়ার দিকে আহ্বানের দিকে, অবাধ্য থেকে আনুগত্যের দিকে যাওয়ার পথে, সহযোগিতার পথে। অর্থাৎ তিনি আমাদেরকে আহ্বান করেছেন হারাম থেকে বেঁচে থাকার জন্য, হালাল দিকে যাওয়ার জন্য। এবং এটা কিভাবে নিতে হবে? ফার্স্ট প্রায়োরিটি। এর মানে হলো ফাফিরু ইলাল্লাহ। অর্থাৎ সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত, রাতে ঘুমাতে যাওয়ার সময় থেকে সকালে ঘুম থেকে ওঠা পর্যন্ত আমাদের চিন্তার সমস্ত মেরুদণ্ড ব্যাপী থাকতে হবে আল্লাহর জিকির। আল্লাহর জিকির মানে কি? সবসময় আল্লাহ আল্লাহ জপা না। অর্থাৎ উনি যে বিষয়গুলো আদেশ করেছেন তা ফার্স্ট প্রায়োরিটির ভিত্তিতে করা, এবং যে বিষয়গুলো নিষেধ করেছেন তা ফার্স্ট প্রায়োরিটির ভিত্তিতে না করা। আপনি অসুস্থ হলেন, আপনার ডাক্তার আপনাকে কিছু ঔষধ সাজেশন দিল, আপনি যদি পূর্ণাঙ্গভাবে না খান তাহলে আপনি কিন্তু সুস্থ হবেন না। ঠিক তেমনি ডাক্তারের চিন্তাও যিনি তৈরি করেছেন তিনি হলেন আল্লাহ, ইসলাম স্কুল মনে করেন। তাহলে আপনি যদি মনে করেন যে আপনার আল্লাহ শক্তিশালী, উনি যা আদেশ করেছেন তা পালন করলে আপনার জীবন সুন্দর হবে, তাহলে আপনি অবশ্যই এটা ফার্স্ট প্রায়োরিটির ভিত্তিতে নেবেন। আর আপনি যদি মনে করেন না আপনার আল্লাহ ততটা শক্তিশালী না, তাহলে আপনার কর্ম, আপনার আচরণের মধ্য দিয়ে তা কখনোই প্রকাশ পাবে না। দেখা যাবে আপনার আল্লাহর আদেশগুলো মানছেন না, আল্লাহর নিষেধগুলো আপনি না করার ব্যাপারে শক্তিশালী হচ্ছেন না। তাই ফাফিরু ইলাল্লাহ ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন, স্পষ্ট সতর্ককারী, স্পষ্টভাবে বলে দিয়েছে যে কোন কাজগুলো করলে আমাদের জীবন উন্নতি হবে, কোন কাজগুলো করলে আমাদের জীবন অবনতি হবে। এটা আপনি বিশ্বাস করেন আর নাই করেন, এটাই সত্য। এখন আপনি যদি মুসলিম হন তাহলে আপনার আল্লাহর আদেশগুলোকে ফার্স্ট প্রায়োরিটির ভিত্তিতে নিতে হবে। কোনো প্রকার সেকেন্ড থার্ড অপশন রাখার সুযোগ নাই। এবং উনি এর পরের আয়াতে বলছে যে মুবিন মানে স্পষ্ট সতর্ককারী। আগে বলছে যে তোমরা আল্লাহর দিকে ধাবিত হও ফার্স্ট প্রায়োরিটির ভিত্তিতে, ফাফিরু ইলাল্লাহ, আমরের সিগা, ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশমূলক বাক্য। কোরআনের মধ্যে সব আদেশমূলক বাক্য আমরের সিগা যেগুলো আছে সবগুলো কম্পালসারি না, অপশনাল, কখনো কখনো প্রেয়ার অর্থেও আসে। কিন্তু এখানে ফাফিরু ইলাল্লাহ কম্পালসারি। কেন? কারণ ইসলাম ইহকাল নির্ভর না, ইসলাম হলো মহাকাল নির্ভর। ইসলাম মনে করে যে মহাকালের সাধনায় এই দুনিয়াটা হলো একটা উপলক্ষ মাত্র। অর্থাৎ এই দুনিয়াতে আমরা যে কর্মটুকু করব মহাকালে তার ফল ভোগ করব। যেহেতু ইসলাম মহাকাল নির্ভর, তাই মহাকালের সাধনায় ফার্স্ট প্রায়োরিটি হলো সুপ্রিম রিয়েলিটি বা আল্লাহ বা সুপ্রিম পাওয়ার, মানে সমস্ত পাওয়ার হাউজের মূল যিনি। ফাফিরু ইলাল্লাহ ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন মানে হলো আমি স্পষ্ট সতর্ককারী পাঠাইছি যাতে তোমরা স্পষ্টভাবে আমার দিকে ধাবিত হইতে পারো।
তোরা চাসনি কিছু কারো কাছে হুদার মদদ ছাড়া, তোরা পরের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। নিজের পায়ে দাঁড়াস যদি, জ্বলবে আবার আলোর নদী, এই দুনিয়া গুলশানে ফের জাগবে নতুন সারা। তারা পরের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। ফাফিরু ইলাল্লাহ ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। ধন্যবাদ সবাইকে।